আপনাদের টিম নিয়ে আর টিমের পারফরমেন্স নিয়ে যদি একটু বলতেন। সো ফার সো গুড অ্যান্ড উই আর ভেরি হ্যাপি, কারণ আমরা টসে হেরে ফিল্ডিংটা পেয়েছিলাম আগে, আর অপোজিট যারা খেলেছে ওরা মেয়েরা, আমাদের যেখানে খেলার নিয়ম অনুযায়ী মেয়েরা আগে খেলেছে। আজকে আমাদের প্র্যাকটিস সেশনে 3 ওভার করে খেলা হয়েছে, তো ওদের 3 ওভারে 17 রান করেছিল, আমাদের টার্গেট ছিল 18, বাট আমরা মেয়েরা নামার পরে বেশ মনে হয় 4-5 বল হাতে থাকতে আমরা জিতে গিয়েছি। সো ইউ আর ফিলিং ভেরি গুড স্টার্ট। সবসময় তো টিভিতে আসলে ক্রিকেট শো করেন, আপনার সঙ্গে অনেক ক্রিকেট বিশ্লেষক আছে, তাদের সঙ্গে ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে কথা বলেন। হ্যাঁ, এখন আসলে নিজে খেলছেন, আসলে এটা একটা অন্যরকম চ্যালেঞ্জ, আবার একটা ভয়েরও ব্যাপার আছে যে সবসময় আপনি যেটা বললেন ক্রিকেটার হোক বা এক্স প্লেয়ার হোক, অ্যানালিস্ট হোক, তাদের সাথে অনেক কথা হয়, অনেক ধরনের ক্রিকেটীয় চর্চা নিয়ে আমরা কথা বলি। আজকে এখন তো নিজেই খেলছি, এখন আপনারাই ভুল ধরবেন কোথায় কি ভালো হচ্ছে খারাপ হচ্ছে, সেই ভয়ে আছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। উপভোগ করছেন কেমন? ওইটা তো একটা আলাদা প্রফেশন, ওটার একটা আলাদা চ্যালেঞ্জ আছে, কিন্তু মাঠের খেলাটা কঠিন হিসেবে দেখছি না আমরা আসলে, যেহেতু নট প্রফেশনাল প্লেয়ার্স, এটাকে একটা আলাদা চ্যালেঞ্জ এবং একই সাথে একটা আনন্দ হিসেবেই আসলে নিচ্ছে, আমরা খুবই এনজয় করছি। আপনি কি ব্যাটার বোলার না অলরাউন্ডার? আমি অলরাউন্ডার। এবার একটু ক্রিকেটে ফিরতে চাই। নিশ্চয়ই বাংলাদেশ দল দিয়েছে 2টা সিরিজ, সামনে লিটন দাসকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে টি-20 বিশ্বকাপের জন্য, তাকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে। সো বিসিবির যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা নিয়ে কি বলবেন? আর শেখ মেহেদীকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে আর কি। আমি আসলে প্র্যাকটিস সেশনেই শুনলাম যে আজকে লিটন দাস ওনাকে ক্যাপ্টেন করা হয়েছে এবং শান্ত ছিলেন এতদিন। সো সবসময় আসলে যেটা বলি, আমরা ভালোটাই আশা করতে চাই। বাংলাদেশ দলের পারফরমেন্স বেশ অনেকদিন ধরেই আশানুরূপ হচ্ছে না, আমরা ভক্তরা হতাশ হচ্ছি বারবার। সো আমরা চাইবো যে ভালো করুক, নতুন নেতৃত্বে নতুনভাবে রেজাল্ট আসুক, তাহলে ক্রিকেটটা যখন উজ্জীবিত হবে, আমার মনে হয় যে ক্রিকেট প্রেমী আমাদের দেশের অনেকেই উজ্জীবিত হবে, অনেকগুলো সেক্টরে উজ্জীবিত হবে, আর আমাদের এই খেলা তখন আরও বেশি আনন্দ নিয়ে খেলতে পারবো আমরা। আপু, ক্রিকেটার সাকিব আল হাসানের অভাবটুকু ঠিক কতটুকু? বিং আ সাকিব আল হাসান ফ্যান, অবশ্যই অভাব অনুভব হয়, অবশ্যই অনুভব হয়, কারণ সাকিব আল হাসান আমাদের ক্রিকেটকে অনেক দিয়েছেন, উনি ওয়ার্ল্ড ক্রিকেটকেই অনেক দিয়েছেন। সো সেই জায়গা থেকে প্রিয় ক্রিকেটার হিসেবেও তাকে মিস করি, বাট একজন তো আসলে সবসময় থাকবে না, যেভাবে উনি নেই সেটা না হলো একটা সময় তার জায়গায় অন্য কাউকে আসতেই হতো। সো এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, সেভাবে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা চাইবো যে সাকিব আল হাসানকে আমরা মনে রাখবো, কিন্তু ওয়াই নট, সাকিব আল হাসান আমাদের বাংলাদেশ থেকে এসেছে, তার চাইতেও বেটার কেউ হয়তো আসতে পারে। উই ক্যান অনলি হোপ। ক্রিকেটারের সঙ্গে কখনো শো করেছেন কিনা? রানিং কোন ক্রিকেট? হ্যাঁ, আমরা যখন স্টেডিয়াম থেকে শো করেছি তখন তো কার সঙ্গে সবচেয়ে বেশি এনজয় করেছেন বা কার সঙ্গে বেশি মজা? ওয়েল, যেহেতু লিটন কুমার দাস ক্যাপ্টেন হলেন, আই উইশ হিম অল দ্য বেস্ট। তার একবার ইন্টারভিউ নিয়েছিলাম, ওটাই বলি, সম্ভবত স্টেডিয়ামে ছিল, আমার খুব ভালো মতো মনে পড়ছে না, বাট হি মেনশনড ওনার একটা ব্যাপার যে উনি খুব সম্ভবত বিয়ে করেছিলেন, তখন বেশি দিন হয়নি, তো উনি তখন খুব ভালো ফর্মেও ছিলেন, আর উনি বলছিলেন যে আমার ভালো খেলছি, ইটস মাই লেডি লাক, মানে লেডি লাক বলেনি, আমি ওটা কোট করেছিলাম। উনি বলেন যে বিয়ের পর আমার মাথা অনেক ঠান্ডা হয়েছে, সো ভালো হচ্ছে। সো ওটাই মনে পড়ছে এই মুহূর্তে। সো আমি আশা করবো যে উনি আবার দারুণ ফর্মে ফিরে আসবেন, বিং আ প্লেয়ার, বিং আ ক্যাপ্টেন অনেক দিবেন আমাদেরকে, এটাই আশা করবো। কোন ক্রিকেটারের সঙ্গে বা কোন ওয়ার্ল্ড ক্রিকেট হোক আর বাংলাদেশের ক্রিকেট হোক, যার সঙ্গে শো করার আপনার ড্রিম? আমার ফেভারিট প্লেয়ার এখন বিরাট কোহলি, সো ইটস বিরাট কোহলি।